আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা রয়েছি আমাদের গন্তব্যস্থল ছিল আবদুল্লাপুর থেকে কুচিয়ামারা পর্যন্ত হাঁটা, তারপরে এসেছি আমরা একটু নিমতলা। আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে নিমতলা ইসামতি যে খাল। তো এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য এরকম একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে মানুষের জনগণের চলাচলের জন্য। যদিও আসলে জায়গায় জায়গায় ময়লা স্তূপ ফেলে পরিবেশ দূষিত করেছে। আর ওপর দিক দিয়ে আমরা আরেকটি ফ্লাইওভার রয়েছে। তো আর পাশে আমার জনগণ নির্বিঘ্নে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করেছে। কিন্তু দুঃখের বিষয়ে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের কারণে আমাদের বিশেষ করে আবদুল্লাপুর থেকে ফেরিঘাট পর্যন্ত মানুষের অনেকটা রাস্তা পার হওয়াটা অনেক দুঃসাধ্য কষ্টকর ব্যাপার, অনেকটা বিচ্ছিন্ন করা হয়েছে এই বাওয়ারবিটি বাঘাপুরের সাথে, আবার দক্ষিণ মালিবিটার সাথে। তো এবং বাঘাপুর স্কুল কলেজেও এই ফুট ওভার ব্রিজ অথবা এরকম একটি ব্যবস্থা না থাকার কারণে বিশাল ক্ষতিরও সম্মুখীন হয়েছে। কিন্তু এই এলাকার জনগণ শক্ত অবস্থান প্রতিবাদ না করার কারণে এবং উদ্যোগ না নেওয়ার কারণে প্রশাসনও আসলে পাশ কাটিয়ে ছলনা করে এলাকার মানুষদেরকে বঞ্চিত করে তারা তাদের কাজগুলো সম্পন্ন করে চলে গিয়েছে। এটা মূলত আমাদের ওই এলাকার মানুষের একটা ব্যর্থতাও বলা যায়। তো সেই সাথে ব্যর্থতা স্কুল প্রশাসন উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ফুট ওভার ব্রিজের সিদ্ধান্ত যেন ইঞ্জিনিয়ারও গিয়েছিল, কিন্তু কোনো অজানা উদ্দেশ্যে ওই কাজটি আর হয়নি, থেমে গিয়েছিল। এটা এখনও আসলে অন্তরালে রয়ে গেছে। তো আসলে এরকম একটি সুন্দর ব্যবস্থা থাকলে, বিশেষ করে আবদুল্লাপুর যে ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে যদি এরকম একটি সুন্দর ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে ওই অঞ্চলের লোকজনের যাতায়াত সহজ হবে এবং বাঘাপুর স্কুল কলেজের জন্য অনেকটা সহজ হবে। ঠিক। তো এই জন্যে ওই এলাকার জনগণ, সর্বস্তরের মানুষ আসলে এই ব্যাপারটা উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং এরকম সুন্দর একটি সিস্টেম করা প্রয়োজন যাতে ছেলেমেয়েরা বা সাধারণ মানুষ জনগণ অনায়াসে এই বাওয়ারবিটি, দক্ষিণ মালিবিটা আরও বিভিন্ন জায়গার মানুষগুলো যেমন স্কুলে যেতে পারে, অথবা বাজার, কবরস্থান বিভিন্ন জায়গায় যেতে পারে, অথবা বাঘাপুর, রসুলপুর, চর বিভিন্ন এলাকার মানুষগুলো যাতে নির্বিঘ্নে এই পাশের এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তো এই জন্যে এমন একটি ব্যবস্থা যদি থাকে তাহলে অনেক সুন্দর এবং সহজ হতো, এবং অথবা ওই এমন একটি ফুট ওভার ব্রিজও থাকলে হতো। কিন্তু দুঃখের ব্যাপার আসলে এই পুরো অঞ্চলটি বঞ্চিত হয়েছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস হওয়ার কারণে, অনেকটা ক্ষতিরও সম্মুখীন হয়েছে। এক হচ্ছে এই দলে আবদুল্লাপুর থেকে পর্যন্ত এখানে এই গাড়ি যাতায়াতের জন্য কোনো ফুট ওভার বা আন্ডারপাস রাখা হয়নি। তো ওই দিক দিয়েও বঞ্চিত, আরেক দিক দিয়ে অন্তত ফুট ওভার যদি হতো তারপরও মানুষজন এক পাশ থেকে আরেক পাশে যেতে পারত। তো এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি সর্বস্তরের জনতা, আমরা যদি উদ্যোগ নিই, জনগণ উদ্যোগ নিলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পদক্ষেপ নিলে আশা করি হয়তো সুন্দর একটি ব্যবস্থা তৈরি হতেও পারে। তো ইনশাল্লাহ শুভ সকাল, দিনটি সবার জন্য সুন্দর হোক। নিমতলার এই হাইওয়ের সংলগ্ন স্থান
থেকে আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই লাইভটি। সকালে প্রাতঃ ভ্রমণের অংশ হিসেবে এদিকে আসা। ওকে, আসসালামু আলাইকুম।